প্রতিদিন সংসারের নানা কাজ করতে করতে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু হাঁপিয়ে উঠি। আর এই কাজগুলো যদি একটু সহজে আর একটু তাড়াতাড়ি করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণী কিন্তু তাদের নিজেদের জন্যও কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারে। আর বন্ধুরা, এই টিপসগুলো কিন্তু ফলো করলে তোমরা কিন্তু নিজেদের সংসারের জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নতুন নতুন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি। আশা করব টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, দেখো বন্ধুরা, এরকম যে আমরা তেল রান্না করে থাকি, কোনো ভাজি ভুজি যখন রান্না করে থাকি তখন কিন্তু এরকম লাস্টে অনেক তেল থেকে যায়। আমরা পিঠা করার সময় কিন্তু তেলে ভাজা পিঠা যখন করে থাকি তখনও কিন্তু এরকম অনেক তেল থেকে যায়, আর তেলের নিচে কিন্তু অনেকটা পোড়া ময়লাও কিন্তু থেকে যায়। তো এইভাবে কিন্তু কোনোভাবে রান্না করলে কিন্তু পোড়া ময়লা যদি থেকে যায় সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো সেটা তোমরা আর কি করে ছেঁকে নেবে সেটাই দেখাচ্ছি এখন। এই যে দেখো যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আমি 2টা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা বাটিতে টিস্যু পেপার দুটো ভালো করে পাতিয়ে তার উপরে কিন্তু তেলটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি কোনো ছাঁকনি ছাড়াই কিন্তু তোমাদেরকে চেখে দেখাচ্ছি যে কত সহজে তোমরা ছাঁকনি ছাড়াই কিন্তু একেবারে কোনো রকম ময়লা ছাড়াই কিন্তু তোমরা আর কি তেলটাকে একেবারে ছেঁকে নিতে পারবে। তো এখানে দেখো আমি 2টা টিস্যু পেপার নিলে কিন্তু ভালো হবে যে এইভাবে যদি তোমরা একটু চাপ দাও তাহলে কিন্তু টিস্যু পেপারটা ছিঁড়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। আর এইভাবে কিন্তু তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে টিস্যু পেপার দিয়ে এইভাবে যদি ছাঁকতে যাই তাহলে যদি টিস্যু পেপার ছিঁড়ে যায়, একেবারেই কিন্তু টিস্যু পেপার ছিঁড়ে যাবে না। তোমরা কিন্তু এইভাবে চেপে তেলটাকে কিন্তু একেবারে পিওর করে কিন্তু বের করে নিতে পারবে। আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। বন্ধুরা, এই টিপসটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একেবারেই ভুলবে না। আর টিপসটা অবশ্যই তোমরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো যে এইভাবে কতটা সহজে তোমরা কিন্তু তেলটাকে একেবারে কিন্তু ছেঁকে পরিষ্কার করে নিতে পারো। তারপর চলে যাও বন্ধুরা পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে বন্ধুরা কাঁচামরিচ নিয়ে। দেখো, আমরা কিন্তু একসঙ্গে অনেক কাঁচামরিচ যখন কুচাতে যাই তখন কিন্তু আমাদের হাতে কিন্তু কাঁচামরিচটা লেগে যায়, আর সেই ক্ষেত্রে কিন্তু ঝাল লাগে কিন্তু আমাদের হাতে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করে বন্ধুরা, এরকম একটা কাঁচির সাহায্যে তোমরা যদি এইভাবে কাঁচামরিচগুলোকে দেখো এইভাবে যদি কুচি কুচি করে কেটে নাও তাহলে দেখবে যে কাঁচামরিচটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কুচানো হয়ে যাবে, আর তোমার কিন্তু হাতে লাগারও কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। আর একসাথে কিন্তু দ্রুত অনেক কাঁচামরিচ কিন্তু তোমরা কেটে নিতে পারবে এইভাবে একটা কাঁচির সাহায্যে। কোনো রকম ছুরি বটি কোনো কিছু ছাড়াই কিন্তু তোমরা কিন্তু এইভাবে কাঁচামরিচগুলোকে কিন্তু কুচিয়ে নিতে পারবে। তোমাদের যতটা প্রয়োজন এটা কিন্তু করে নিতে পারবে। আর এই যে আমি তোমাদের যে টিপসগুলো ফলো করে দেখাই এটা হয়তো অনেকেই জেনে থাকতে পারো, কিন্তু নতুন গৃহিণীদের জন্য কিন্তু খুবই মূল্যবান। তারপর চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে এরকম যে তেলের জার আছে সেটা নিয়ে। আমি কিন্তু আগে একদিন দেখিয়ে দিয়েছিলাম যে তেলের জার থেকে যদি এভাবে তেল দিতে যাই, যদি তেলটা পড়ে যায় তোমরা তখন কি করবে, কাউন্টারটা আমাদের নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কি করবে। আজকে দেখো বন্ধুরা, এরকম তেলের জারটা থেকে যদি তেলটা পড়ে তোমাদের জন্য আরও একটা টিপস, সেটা হচ্ছে দেখো এরকম জার থেকে যখন তেলটা পড়বে তো জারের উপরে এরকম দেখো আমাদের যে চুলের রাবারটা আছে সেটা তোমরা জারে আর কি এইভাবে হচ্ছে পরিয়ে দেবে। তো এইভাবে যখন তোমরা জারে রাবারটা পরিয়ে দেবে বা চুলের যে রাবারটা আছে সেটা যখন এইভাবে পরিয়ে দেবে, দেখবে যে যখন তুমি এরকম করে জার থেকে তেলটা ঢালবে তখন কিন্তু তেলটা নিচে আর কি গড়িয়ে যাবে না, এই রাবারটাতে কিন্তু তেলটা চুষে নেবে। সেইভাবে কিন্তু তোমার কাউন্টারটা একেবারেই নোংরা হচ্ছে না, আর দ্বিতীয়ত কিন্তু তোমাদের কাউন্টারটা কিন্তু আর ক্লিন করা লাগছে না। আশা করবো বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে এই যে পাপোশ নিয়ে। দেখো এখন তো বর্ষাকাল, আর পাপোশে যদি ময়লা হয়ে থাকে বা ময়লা জমা হয়ে থাকে সেটা কিন্তু আমরা কোনোভাবেই এই বর্ষাকালে কিন্তু আমরা পরিষ্কার করে বা ধুয়ে কিন্তু রোদ্রেও দিতে পারবো না। সেই ক্ষেত্রে কিন্তু পাপোশগুলো অনেকটা নোংরা হয়ে থাকে, আর যখন আমরা পাটা মুছি পাপোশে তখন কিন্তু অনেকটা ময়লাও লেগে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু কিভাবে আমরা এই বর্ষাকালে পরিষ্কার করতে পারি, দেখো এরকম একটা পুরোনো চিরুনি নিয়ে নেবে, আর চিরুনির সাথে এরকম করে দেখো চিরুনিটা দিয়ে এইভাবে কেখে কেখে নেবে, তাহলে দেখবে যে একেবারে কিন্তু ময়লাটা কিন্তু চিরুনির সঙ্গে কিন্তু উঠে আসবে। আর এটা কিন্তু আমার ঘরের পাপোশ, মানে হচ্ছে আমার বেডের পাশে এই পাপোশটা থাকে। তো বেডের পাশেই আর কি আমার ড্রেসিং টেবিল রাখা,
অনেক সময় আছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি আর কি চুল আঁচড়াই, অনেক সময় হয় এরকম। তো সেই ক্ষেত্রে দেখো এরকম পাপোশে কিন্তু বাতাসে কিন্তু পাপোশের উপরে কিন্তু আমার চুলটা এসে পড়ে বা অনেক ময়লা অনেক সময় কিন্তু পড়তে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা চিরুনি দিয়ে তারপরে যদি তোমরা এইভাবে আঁচড়ে নাও তাহলে দেখবে যে পাপোশে কোনো রকম আর ময়লা থাকবে না। এই বর্ষাকালেও কিন্তু তোমরা পাপোশটাকে সুন্দর করে কিন্তু ক্লিন করে নিতে পারবে। দেখো আমি কতটা মানে প্রথম তো আঁচড়িয়ে নিয়েছি, তারপরে দেখো পাপোশটাকে এখানে ঝাঁকা দিয়েছি, আর ঝাঁকা দেওয়ার পরে কিন্তু এই যে ময়লাগুলো পড়েছে, দেখো কতটা ময়লা পড়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা পুরনো চিরুনির সাহায্যে কিন্তু পাপোশটাকে কিন্তু একেবারেই ময়লা মুক্ত করতে পারো। তো দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আশা করব বন্ধুরা এই টিপসটা ওই বর্ষাকালে তোমাদের খুবই উপকারে আসবে। চলে যাব এবার পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে দেখো থালা বাসনগুলো নিয়ে। দেখো বন্ধুরা আমরা যখন এরকম সিঙ্কের ভিতরে থালা বাসন জমা করে রাখি, অনেক সময় কিন্তু খাদ্যের টুকরাগুলো কিন্তু এরকম প্লেটে কিন্তু লেগে থাকে। তো সেইগুলো আমরা কি করি, ভুলবশত বা ধরো ব্যস্ততার কারণে আমরা কিন্তু এখানে কিন্তু সিঙ্কের ভিতরে ফেলে দিয়ে পরে কিন্তু থালা বাসনগুলো মেজে নিই। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের সিঙ্কের যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, আর সেই বন্ধ হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেমে পড়তে হয়। বন্ধুরা সেই ক্ষেত্রে দেখো আমি এখানে একটা কৌটায় আর কি একটা গরম চিক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, ছিদ্র করে নিয়েছি আর কি একটা জারের মতো করে নিয়েছি। তারপরে একটা সুতো টানিয়ে এরকম করে তোমার সিঙ্কের যে কলটা আছে সেটার সঙ্গে কিন্তু ঝুলিয়ে দিয়েছি। তারপরে দেখো প্লেটে যে খাদ্যের টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি, আর দেখো নিচে দিয়ে কিন্তু জলটা বের হয়ে যাচ্ছে, আর ময়লাটা কিন্তু এই জারের ভিতরে মানে যে কৌটাটা বানিয়েছি আমি সেটার ভিতরে কিন্তু থেকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা ময়লাটা কিন্তু তারপরে বাইরেও ফেলে দিতে পারো, তোমাদের কিন্তু সিঙ্কের ছিদ্রগুলো একেবারে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার চলে যাবো পরবর্তী টিপসে। আমরা যখন প্রত্যেকটা গৃহিণীরা রাত্রেবেলা এরকম থালা বাসনগুলো ধুয়ে এইভাবে যখন একটা জারের উপরে রেখে দিই বা এরকম ঝাঁপিতে করে যখন আমরা রেখে দিই, তখন কিন্তু দেখা যায় যে সকালে এসে দেখি যে এরকম থালা বাসনের উপরে কিন্তু টিকটিকি তেলাপোকা এগুলো কিন্তু নোংরা করে রেখে দিয়েছে। অনেক সময় কিন্তু ময়লা লেগে থাকে বা ময়লা পড়ে, আর টিকটিকি তেলাপোকা তো রাত্রেবেলা রান্নাঘরে ঘোরাঘুরি করবেই, বিশেষ করে সিঙ্কের আশেপাশে কিন্তু ঘোরাঘুরি বেশি করে থাকে। তো সেই ক্ষেত্রে কি করবে, এরকম যে থালা বাসন রাখা যে ঝুড়িটা আছে সেটার উপরে তোমরা এরকম করে একটা কাপড় দিয়ে দেবে। একটা কাপড়ের সাহায্যে কিন্তু এইভাবে তোমরা থালা বাসনটা ঢেকে দিতে পারো, আর তারপরে সকালবেলা যখন তোমরা কিচেনে আসবে তখন কিন্তু কাপড়টাকে সরিয়ে দেবে, তাহলে দেখবে যে তোমাদের থালা বাসনগুলো কিন্তু দ্বিতীয়বার তোমাদের পরিষ্কার করা লাগছে না, আর রোজ রোজ কিন্তু বাসন মাজার কোনো ঝামেলাও থাকছে না। সকালে উঠে কিন্তু থালা বাসনগুলো কিন্তু তুমি একেবারে ক্লিন পাবে। আর এইভাবে রাখাটা কিন্তু খুবই দরকার আছে, কারণ টিকটিকি তেলাপোকা কখন নোংরা করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে রেখে দিলে আমাদেরই উপকার হবে। তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।